জয় জয় নমস্কার, আমি দেবশ্রী ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। রয়েছি বরানগর পাটবাড়িতে। পাটবাড়িতে এসেছি ঝুলন উৎসব দেখার জন্য। এখানে ঝুলন খুব মহা সমারোহে উদযাপিত হয়। বরানগর তথা সারা পশ্চিমবঙ্গেরই একটি অন্যতম শ্রীপাঠ হচ্ছে এই পাটবাড়ি আশ্রম। এই নিয়ে আগেও পান্থজন কথায় আমরা ভিডিও করেছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। আপনারা চাইলে সেই লিঙ্ক থেকে পাটবাড়ির ইতিহাস জেনে নিতে পারেন। এই শ্রীপাঠে অত্যন্ত নিষ্ঠা এবং মহা আনন্দের সাথে কিন্তু ঝুলন উদযাপন করা হয় এবং এই পাটবাড়ির ঝুলন দেখে আমরা যাব বরানগরেরই আরেকটি বিখ্যাত ঝুলন যাত্রা দেখার জন্য। সেটা হচ্ছে বরানগর ঝুলন বাড়ির ঝুলন, সেটিও খুবই বিখ্যাত। এছাড়াও বলে রাখা ভালো, আমরাও একটি ঝুলন করতাম, যেটা হচ্ছে বরানগর বক্সি বাড়ির ঝুলন। প্রত্যেক বছরই সেই ঝুলন আমরা মহা সমারোহে উদযাপন করি, কিন্তু এই বছর সেই ঝুলন হতে পারছে না, কারণ আমাদের বাড়িরই এক সদস্যের প্রয়াণের জন্য এই ঝুলন এই বছর বন্ধ আছে। আশা করি পরের বছর থেকে আবারও আমরা উদযাপন করতে পারবো বরানগর বক্সিবাড়ির ঝুলন। বক্সিবাড়ির ঝুলনের লিঙ্কও আপনাদের দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন সেখান থেকে। তবে আসুন দেখে নেবেন আমার সাথে বরানগর পাটবাড়ি এবং ঝুলন বাড়ির ঝুলন যাত্রা। গঙ্গা তীরবর্তী শ্রী চৈতন্য দেবের পদধূলি ধন্য এই শ্রীপাঠ পাটবাড়ি আশ্রম যেন এক টুকরো ব্রজধাম। নিরন্তর হরিনাম সংকীর্তন হয় এখানে। এই পাটবাড়ির মাহাত্ম্য, ইতিহাস ইত্যাদি সম্পর্কে আপনাদের আগে একটি ভিডিওতে জানিয়েছিলাম, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। আপনাদের মনে হলে দেখে নিতে পারেন ভিডিওটি। প্রায় 500 বছর আগে চৈত্র মাসের এক কৃষ্ণা দ্বাদশী তিথিতে, সালটি 1511 সাল বারণীর তিথিতে, নীলাচল গমনকালে শ্রী চৈতন্য মহাপ্রভু রঘুনাথ উপাধ্যায়ের শ্রীমুখ থেকে শ্রীমদ্ ভগবত পাঠ শ্রবণ করে প্রেমানন্দে বিভোর হয়ে 3 প্রহর নৃত্য করেছিলেন এই পাটবাড়িতে। সেই সমস্ত ইতিহাস আপনারা জানতে পারবেন আগের ভিডিওটি থেকে। অবশ্যই অনুরোধ করব ভিডিওটি দেখার। আর এই হচ্ছে সেই পাটবাড়ির ঝুলন উৎসব। কি অপূর্ব সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে গৌর নিতাইয়ের বিগ্রহকেই রাধারানী এবং শ্রীকৃষ্ণের রূপ দেওয়া হয়। সমগ্র স্থানটিকে কুঞ্জের আকারে রূপ দিয়ে সেখানে অষ্টসখী শ্রীকৃষ্ণের নানা রকম লীলা, এই বিষয়গুলোকে কেন্দ্র করেই ঝুলন সাজানো হয়।
বরানগর পাটবাড়িতে কিভাবে আসবেন সে বিষয়ে বলে রাখা ভালো। যারা কলকাতা থেকে আসছেন তারা শ্যামবাজার থেকে ডানলপগামী যে বাস আছে সেই বাসে সিথির মোড় নেমে বাদিকে অটো স্ট্যান্ডে ব্যানার্জি পাড়ার অটো ধরে পাটবাড়ির সামনে নামতে পারে। আর ট্রেনে অথবা মেট্রোয় আসলে নিয়ারেস্ট স্টেশন দমদম থেকে অটো করে আপনারা বিটি রোড নেমে রাস্তা পার হয়ে সিথির মোড় থেকে সেই ব্যানার্জি পাড়ার অটো ধরে পাটবাড়ি আশ্রমের সামনে নামতে পারেন। পাটবাড়ি আশ্রম খোলা থাকে সকাল 6টা থেকে বেলা 2টো পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত। আপনারা যদি পাটবাড়িতে এসে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে সকাল 11টা কি 11:30টার মধ্যে পাটবাড়ির অফিস রুম থেকে ভোগ প্রসাদের কুপন আপনারা সংগ্রহ করে নিতে পারেন। পাটবাড়ির ঝুলন যাত্রা দর্শন করার পর পাটবাড়ির ঠিক পাশেই অবস্থিত কানাই ঠাকুরের রাধা প্রাণবল্লভকে দর্শন করতে আমরা এরপরে যাব। এই কানাই ঠাকুরের পিতা শ্রী পুরুষোত্তম ছিলেন শ্রী নিত্যানন্দ প্রভুর সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগীদের একজন। জয় জয় নিতাই গৌর সীতানা প্রেমা নন্দী গৌর হরি হরি নিতাই গৌর হরি। কানাই ঠাকুরের পিতামহ শ্রী সদাশিব কবিরাজ ছিলেন ব্রজগোপী চন্দ্রাবলীর অবতার। এভাবেই শ্রী কানাই ঠাকুরের পরিবারের 3 প্রজন্ম ধরে তারা ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর সবচাইতে ঘনিষ্ঠ সেবক। আর এই রাধা প্রাণবল্লভজিউরও রয়েছে এক বহু প্রাচীন ইতিহাস। প্রায় 800 বছর আগে বাংলার শাসক যখন ছিলেন বল্লাল সেন, তার তৎকালীন এবং তারপরে নানা ঘটনাচক্রের মাধ্যমে তিনি এই স্থানে এসে বর্তমানে পূজা পান। আপনারা দর্শন করুন রাধা প্রাণবল্লভজিউকে, বহু প্রাচীন এই বিগ্রহ। আর পরবর্তী কোনো এক সময় ভিডিও করে আলাদাভাবে তার ইতিহাস আমি বিশদে জানাবো। রাধা প্রাণবল্লভজিউকে দর্শন করার পর এবার চলে যাব বরানগরের ঝুলন বাড়িতে। ঝুলন বাড়ি এবং এই অঞ্চলটি ঝুলনতলা নামে প্রসিদ্ধ। এই ঝুলন যাত্রা এখানে মহা সমারোহে পালিত হয়। পাটবাড়ি থেকে খুবই কাছে এই অঞ্চল, পায়ে হেঁটেই চলে আসা যায়। বরানগরের গোকুলবাবুর বাজার পেরিয়ে কিছুটা হাঁটলেই এই সুপ্রাচীন ঝুলন বাড়ি। একাদশীর পর থেকে ঝুলন চলাকালীন 12 দিন 12 রকম সাজ করানো হয় রাধারানী এবং শ্রীকৃষ্ণকে। পূর্ণিমার দিন এই সাজ ছিল কৃষ্ণ কালী রূপে সাজানো হয়েছিল। কৃষ্ণ কালী রূপের ব্যাখ্যা আপনারা প্রায় সকলেই জানেন। শ্রীকৃষ্ণের সাথে রাধারানী রয়েছেন এই কথা জানার পর রাধারানীর স্বামী আয়ান ঘোষ তার যে মা এবং বোন রাধারানীর শাশুড়ি এবং ননদ তাদের পরামর্শে ছুটে আসেন দেখার জন্য যে রাধাকৃষ্ণ কোথায় রয়েছেন।
এই কথা জানতে পেরে শ্রীকৃষ্ণ নিজেকে কালীতে রূপান্তর করেন। তো আয়ান ঘোষ এসে দেখেন কৃষ্ণ নয়, কালীর আরাধনা করছেন রাধারানী। সেটি এই কৃষ্ণ কালী রূপ। আমরা সকলেই জানি যিনি কৃষ্ণ তিনি কালী। কৃষ্ণ কালী ছাড়াও মোহনিবৃত্তি, চন্দ্রাবলী কুঞ্জ, বস্ত্রহরণ, পালকি বিলাস, রাই রাজা, গোষ্ঠবিহার, মিলন ও জন্মাষ্টমী ইত্যাদি সাজে সাজানো রাধারানী ও গোবিন্দকে। আর এই সাবিত্রী, সত্যবান এবং যম রাজার মূর্তি বহু কাল থেকেই এই ঝুলনের সঙ্গে একপাশে রাখা হয়। মূল মন্দির থেকে বাইরে একটি পাশে এই মূর্তি রাখা হয় এবং দূর দূরান্ত থেকে কিন্তু সকলে এসে মাতা সাবিত্রীকে সিঁদুর দান করেন। ঝুলন যাত্রা দেখার পর এবার আমরা চলে যাব মেলায়, ঝুলনের মেলা দেখতে। মেলা ছাড়া যেন কোনো উৎসবই পূর্ণতা পায় না। আগেই ঝুলন বাড়ির সামনেই এই ঝুলন মেলা বসতো, পাটবাড়ি পর্যন্ত প্রচুর দোকান বসতো, কিন্তু যাতায়াতের অসুবিধার জন্য এটিকে বসাক বাগান বলে পাশে একটি জায়গায় নিয়ে যাওয়া হয়, সেখানেই বর্তমানে মেলা হয়। আপনারা উপভোগ করুন মেলা। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আপনারা কে কোথা থেকে এই ভিডিও দেখছেন, বরানগরের মধ্যে কেউ আছেন কিনা সেটিও আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দিতে পারেন। আর এখনও যদি এই পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী একটি ভিডিও সাথে নিয়ে।